হলো আমাদের একটা ঐতিহাসিক রাস্তা। এখানে মানুষ সবাই আসে আড্ডা ফাড্ডাতে। এই জায়গায় বিকালবেলা করে দুপুরের পর থেকে সবার আসা শুরু হয় আর কি। কম বেশি মানুষ আসে এখানে। আর এই রাস্তার আরেকটা মেন ইস্যু হইল এই যে সামনে অটো যাইতেছে আর অতিরিক্ত পরিমাণে সিএনজি চলে এই রাস্তায়, মানে যেটা বলার বাইরে আর কি। অনেক বেশি চলে সিএনজি। এগুলো যে স্পিডে চালায় তুফানের মতো, মানে কি বলতাম আর। নিজের গাড়ি হইলে কম বেশি মানুষের একটা ওই গাড়ির প্রতি একটা ইয়া থাকে। সবাই তো পাড়াতেই চালায় বেশিরভাগই। হলো রাস্তার অবস্থা। সামনে একটা ব্রিজ আছে, ওটারে স্বপ্না সেতু বলে। স্বপ্না সেতু, এটা আমাদের জয়নাল হাজারি কাকা করছে। হয়তো ডার্লিংয়ের নামে করছিল, সেখান দিয়ে চলে গেছে ডার্লিংয়ে। এরপর থেকে এই রাস্তাটার নামও জয়নাল হাজারি রোড। এটা আমাদের ফেনীতে আর কি। মুরব্বী প্রেমে চাকা খাইছিল, প্রেমে ব্যর্থ। এরপরে হয়তো ওই জায়গাটা মানে ওই ব্রিজটা করছিল আর কি। ওর ওই হইতে পারে ওর ডার্লিংয়ের নামে করছে ব্রিজটা। গ্রামে আমি একটা জিনিস দেখি, প্রায় সময় এটা দেখি, এটা হইলো এই যে টার্নিংগুলো আছে না, এগুলাতে বড় বড় গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। বড় বড় গাড়িগুলো দাঁড়িয়ে থাকবে, এরপরে যাই হইতেছে টার্নিংগুলোতে দাঁড়িয়ে থাকবে। মানে ওদের এই রোগটা কিসের, এই জিনিসটা বুঝলাম না। সবগুলা অটো দাঁড়িয়ে থাকে, সিএনজিও দাঁড়িয়ে থাকে, সবাই দাঁড়াবে কোথায়? ওই টার্নিংগুলোতে আসে, এমনি খালি জায়গায় দাঁড়াবে না। এটা ওদের একদম রক্তে মিশে গেছে, টার্নিংয়ে দাঁড়াতে হবে। যাইতেছি হচ্ছে ফেনী টাউন থেকে আমাদের গ্রামের দিকে, গ্রামের বাড়িতে। ব্রিজ করে আমি অটোটারে ওভারটেক করতেছি না, কারণ এখানে টার্নিংয়ের পর টার্নিং আছে, সামনে আবার একটা টার্নিং। ওভারটেক করতে গেলে দেখি সামনে দিয়ে বড় গাড়ি চলে আসে, সিএনজি চলে আসে। আর রাস্তা বুঝতেও সমস্যা হয়ে জায়গা। ওই যে স্বপ্ন সেতুর সামনে চলে আসছে প্রায়। ডান পাশে যে একটা সিএনজি ঢুকলো না, এই যে ডান পাশের রাস্তাটা, এই ডানে দিয়ে রাস্তাটা, এটাতে হচ্ছে ওই কি বলে যে, এটা কি মাদ্রাসা? রশিদিয়া মাদ্রাসা, রশিদিয়া। এটার নাম একবার নাম করা এটা। এই ব্রিজটাতে রঙের কাজ চলতেছে, রং করতেছে দোনো পাশে। এই যে এখানে প্রায় সময় মানুষ আসে ঘোরার জন্য, আড্ডা দেয়, ছবি টবি তুলে, সুন্দর আসে এখানে ছবিগুলো। আসলে আমি তুলছিলাম আগে আসে, এখন আসলে আসা হয় না তেমন একটা। এই রাস্তাটাও কাজ করার পর থেকে মোটামুটি সুন্দর, ভালোই, খারাপ না। হাই বিম দেওয়া। আমার লো বিমের আলোটা আরেকটু উপরে তুলতে হবে। গ্রামে আসলে হাই বিম ছাড়া গাড়ি চালাই কোনো রকমের মজাই নাই। এই যে টার্নিং, টার্নিংগুলা বোঝা যায় না, টার্নিং বোঝার কোনো অপশন থাকে না আর কি। আর গাড়ির স্পিড তো তোলাই যায় না। এখন যদি 40 ওঠে না, আবার এখানে একটা টার্নিং, এই যে। ও আমাদের এদিকে আরেকটা রুলস আছে তো। ওই রুলসটা হইলো এই যে সিএনজিগুলো আসছে না, ওরা লোকাল ভাড়া যেগুলো মারে আর কি। আমাদের বাজার হইতেছে লস্করহাট বাজার, ওই বাজার থেকে ফেনী টাউনের ভাড়া হইতেছে 30 টাকা করে। যদি বলেছিল 9টা বাজে জায়গা, তাইলে ওই ভাড়াতে এখানে আরও 5 টাকা না 10 টাকা ট্যাক্স অ্যাড করে ফেলে ওরা। এটা হইলো এখানের রুলস, ওদের নিয়ম। চলে আসছে, আরেকজনে ফোন দিতেছে। এই রাস্তাটা সুন্দর, দোনো পাশে গাছ। এই যে মানুষজন আসে এখানে ছবি তুলে। এগুলো এখন সব ফটোশটের রাস্তা হয়ে গেছে গা। 40-50, আবার সামনে গাড়ি পিক আপ টাটা পিক আপ। এটা আমার সিগন্যাল মারতেছে, চিন্তা করতেছে না যে ওর হইতেছে মোটর সাইকেল, আমার হইতেছে যে 4 চাকা। প্রায় চলে আসছি
আর আরেক ভয়ঙ্কর রাস্তা হইলো ওইটাই যে এদের বাইকের ভিতরে কতগুলো লাইট লাগাইছে, এতগুলো লাইট লাগাইতে হয়। এটা হলো আবার হাইওয়ে দিয়ে চালাইতেছি। বন্যায় এদিকের বেশিরভাগ রাস্তা নষ্ট হয়ে যায়, আমাদের এই পাশের অনেকগুলো রাস্তা নষ্ট হয়ে যায় বন্যায়। মোটর সাইকেল, এরপরে হচ্ছে অটো রিক্সা, এরপরে হচ্ছে আর কি কি আছে, সব আছে। একবার এখানে একটা গাছ ছিল, ওইটারে ট্রাকে আসে মারিতে, মারে গাছ সহ সবাই ফেলে, ট্রাকের ড্রাইভার কোথায় জায়গা। এটা মনে হয় ঈদের দিন না ঈদের একদিন রাতের ঘটনা। এলো রাস্তা, এই রাস্তায় গাড়ি একটা চললে ওই পাশ থেকে গাড়ি আরেকটা সাইড দিতে কষ্ট হয়ে যায়। তার মধ্যে কি স্পিডে যে চালায় মানে অটোওয়ালারা। এই যে এখন এখানে গাড়ির সাইডে চলতেছে, সামনে আরেকটা অটো না সিএনজি দেখা যাইতেছে, অটোই হবে এটা, অটো। প্রচুর পরিমাণে অটো রিক্সা এখানে। বাম্পার এই যে বামে একটা এলপিজি পাম্প হচ্ছে। যদি আমারটা সিএনজির গাড়ি, এলপিজিতে আমার কোনো লাভ হবে না। সবাই কুয়াশার জন্য হলুদ বাতি লাগাইছে, কিন্তু হলুদ বাতি লাগাইলাম কি, কুয়াশাই তো নাই। ঠান্ডার ভিতরে আমি এসি চালাই, গাড়ি চালাইতেছি, ঠান্ডা নাই বললেই চলে। আজকে কয়েকদিন আগে প্রচুর ঠান্ডা পড়ছিল, এখন নাই। তো আজকে এই কোথায় ওর রাস্তা, কোথায় মাঝখানে দাগেটা খেয়াল করলে বোঝা যায়, চাপড়ি চলে আসে একদম। বললাম না এগুলা গায়ের জোরে গাড়ি চালায় এখানে বাজারের, এগুলা বাজার বলতেছে আমাদের ফ্যানের এগুলা। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। সামনে হচ্ছে আমাদের বাজার চলে আসছে। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।